হাই, আই এম সৌমেন। স্মার্ট মাল্টি নলেজ সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হিউম্যান ব্রেন। তো হিউম্যান ব্রেন পড়ার আগে আমাদের যে বেসিক জিনিস ওগুলো আমাদের জানতে হবে। ফার্স্ট, এই যে ব্রেন, এই ব্রেনের ওয়েট কত? ওয়েট অফ মেলের ওয়েট কত না 1450 গ্রাম বা 1400 গ্রাম, যাকে কত বলি 1.4 কেজি। বোঝা গেল? এরপর বলবো ফিমেল ব্রেনের যে ওয়েট কত না 1350 গ্রাম বা 1300 গ্রাম, বা একে যখন কেজিতে কনভার্ট করব কত হবে 1.3 কেজি। এবার তোমরা বলবে এরকম ডাটা দেখো, যে কোনো পরীক্ষার সময় কেবলমাত্র একটা ডাটা দেবে। তো বইয়ে এরকম অসংখ্য ডাটা আছে, কিন্তু পরীক্ষায় তোমরা কেবলমাত্র একটা ডাটা পাবে। আর ব্রেনের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে এটা হচ্ছে লার্জেস্ট ব্রেন। পরীক্ষায় প্রশ্ন আসে যে লার্জেস্ট ব্রেন কার দেখা যায়, সেটা কি হবে না স্পার্ম হোয়েল। লার্জেস্ট ব্রেন সবসময় দেখা যায় স্পার্ম হোয়েলের। এরপর একটু নোট করে লিখে নাও যে ইইজি, এই ইইজির ফুল ফর্ম কি না ইলেকট্রো এনসেফালোগ্রাম। ইইজির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রো এনসেফালোগ্রাম। এই ইলেকট্রো এনসেফালোগ্রামের কাজ কি না এর কাজ হচ্ছে আমাদের যে সমস্ত হিউম্যানের যে সমস্ত ব্রেনগুলো যে কার্য বা ক্রিয়াকলাপ করে সমস্ত কিছু নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করে ইইজি। মোট হিউম্যান ব্রেনের সমস্ত ফাংশন নিয়ন্ত্রণ করে ইইজি। এরপরে পড়ব যে মানব মস্তিষ্কের পর্দা বা ঝিল্লি। আমি তো মানব মস্তিষ্কের পর্দা আঁকতে পারবো না, তবুও বোঝানোর জন্য তোমাদের দেখাচ্ছি। আমাদের যে মানব মস্তিষ্ক আছে, এই মানব মস্তিষ্ককে কটি ভাগে ভাগ করা যায়? তিনটি ভাগে ভাগ করা যায়। তিনটে পর্দা। একটা হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বাইরের যে পর্দা আছে তার নাম কি ডুরা মেটার। মস্তিষ্কের যে মাঝের পর্দা আছে তার নাম হচ্ছে আর্কোনয়েড। আর মস্তিষ্কের সবচেয়ে যে ভেতরে যে পর্দা আছে তার নাম পাইমেটার। পরীক্ষায় সিজিএলএ ডাব্লিউবিসিএসে এএনএম জিএনএম প্রত্যেকটা জায়গায় প্রশ্ন আসছে যে মস্তিষ্কের সবচেয়ে বাইরের পর্দার নাম কি ডুরামেটার, মস্তিষ্কের সবচেয়ে ভেতরের পর্দার নাম পাইমেটার। এই মাঝের মস্তিষ্কের নাম না পড়লেও হবে। এইবার এই ডুরামেটার, আর্কোনয়েড আর পাইমেটার এই তিনটে পর্দা নিয়ে কি গঠিত হয়? মেনেঞ্জিস। পরীক্ষায় প্রশ্ন আসছে ডুরামেটার, আর্কোনয়েড, পাইমেটার এই তিনটে পর্দাকে একসঙ্গে কি বলা হয়? মেনেঞ্জিস। এটাও খুব ইম্পর্টেন্ট। এরপরে পড়ব এই মেনেঞ্জিসের থেকে আসছে কি মেনেঞ্জাইটিস। এই মেনেঞ্জাইটিস কি? মেনেঞ্জাইটিস ইটিস থাকলে হর্ষই টর্ষই দন্ত ইটিস থাকলে এটা কী সৃষ্টি করে না ডিজিজ বা রোগ সৃষ্টি করে। এই মেনেঞ্জাইটিসকে কি বলা হয় না মস্তিষ্কের জ্বর বলা হয়। মেনেঞ্জাইটিস কি না মস্তিষ্কের জ্বর। পরীক্ষায় পড়বে মস্তিষ্কের জ্বর কাকে বলা হয়? প্রত্যেকে দাগ দিয়ে আসবে মেনেঞ্জিস, কিন্তু উত্তর কি হবে মেনেনজাইটিস। তাহলে পরীক্ষায় পড়ব মস্তিষ্কের জ্বর কাকে বলা হয়? মেনেনজাইটিসকে বলা হয়। এই মস্তিষ্কে যে জ্বর কী কারণে সৃষ্টি হয়? যখন মেনেনজাইটিস ব্যাকটেরিয়া আর ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখন কি হয়? মেনেনজাইটিসকেই কি বলা হয়? মস্তিষ্কের জ্বর বলা হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে যে মস্তিষ্কের জ্বর কাকে বলা হয়? মেনেনজাইটিসকে। এটা ডাব্লিউবিসিএস, সিজিএলস, ক্লার্কশিপস, এএনএম জিএনএম প্রত্যেকটা জায়গাতে আসছে।